ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্রাম্পের শুল্ক যুদ্ধে দুশ্চিন্তায় পণ্য রপ্তানিকারকরা। কসমেটিক্স, নানা ধরনের কৃষিজ ও খাদ্য পণ্যের উৎপাদকরা পড়েছেন বিপাকে। খাতভেদে সর্বোচ্চ ৪৭ ও সর্বনিম্ন ১০% বাড়তে পারে বিভিন্ন পণ্যের রপ্তানি মূল্য। বাড়তি দামের বোঝা দিন শেষে টানতে হবে ক্রেতাকেই। ডোনাল্ড ট্রাম্পের শুল্কের চাপে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন পণ্য উৎপাদন ও রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রসাধনী শিল্প, জলপাই তেল থেকে শুরু করে ওয়াইন কিংবা খাবারের পণ্য শিল্প এখন রয়েছে হুমকির মুখে। ফ্রান্সের প্রসাধনীর সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে ৩ বিলিয়ন ইউরো সমমূল্যের পণ্য রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে, যা দেশটির মোট রপ্তানির ১২%। ৩০% শুল্কের ফলে পণ্যের দাম বাড়ার পাশাপাশি কাজ হারাবে অন্তত ১২,০০০ কর্মী। যুক্তরাষ্ট্রে তিনজাত পিচ, জলপাই এবং জলপাই তেল রপ্তানি করে বছরে প্রায় ৫০০ মিলিয়ন আয় করে গ্রিস। দেশটির মোট রপ্তানির ৪% যায় যুক্তরাষ্ট্রে। পিচের উপর বর্তমানে ১৭% কর রয়েছে। ১ আগস্ট ৩০% শুল্ক কার্যকর হলে যা ৪৭% গিয়ে পৌঁছবে। আমি মনে করি আমাদের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হয়েছে যে কখনো শুধু একটা বাজারের উপর নির্ভরশীল থাকা উচিত নয়। হুমকিতে জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনের ওয়াইন উৎপাদকরা। প্রথম সারির আমদানিকারক যুক্তরাষ্ট্র হওয়ায় অন্যান্য বাজারে চাপ নেই খুব একটা। রপ্তানি পুরোপুরি বন্ধ না হলেও দাম বাড়লে বিক্রি নিয়ে তৈরি হবে শঙ্কা। অন্যদিকে ইতালির পনিরের ৪০% বাজারও যুক্তরাষ্ট্রে। এদিকে আলোচনা সফল না হলে উল্টো প্রতিশোধমূলক শুল্কারোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নুসরাত মৌমি, চ্যানেল 24।